ক্রমাগত বাড়ছে ধর্ষণের ঘটনা, আর কতদিন সহ্য করতে থাকবে নারীরা? শহরে আতঙ্ক, নাবালক ছাত্রের বিকৃত লাশ উদ্ধার। হ্যালো বন্ধুরা, আপনি উজ্জ্বল টাইমস নিউজ দেখছেন এবং আমি আপনার সাথে মোহন ভৌমিক। এই সময়ের সর্বশেষ খবর পশ্চিমবঙ্গের কৃপাখালী থেকে, যেখানে একটি নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরেনি, তারপরে তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ছাত্রীটির খোঁজ শুরু করে এবং অবশেষে একটি খালি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ছাত্রীর শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল, যা স্পষ্ট করে তাকে খুন করা হয়েছে। জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ মানুষ হাতে লাঠিঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছে। কতদিন মেয়েরা এভাবে ধর্ষিত হতে থাকবে, আর কতদিন তাদের অত্যাচার সহ্য করতে হবে? কত নিরপরাধ মেয়েকে প্রাণ হারাতে হবে, আর কত নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হতে থাকবে? আমাদের মেয়েরা কি নিরাপদ নয়? আমাদের দেশেই এমন কেন? হিন্দু মেয়েরা কি এভাবেই শিকার হতে থাকবে? সম্প্রতি কলকাতায় এক ডাক্তারের ধর্ষণের ঘটনা আবারও সামনে এসেছে পশ্চিমবঙ্গ থেকে। তাকে কি ধর্ষণ করা হয়েছে? পুলিশের উপস্থিতি সত্ত্বেও এ ঘটনা ঘটেছে। এতে পুলিশের ব্যর্থতায় জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং রাস্তা অবরোধ করে, যার জেরে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এই ভিডিওতে স্পষ্টভাবে দৃশ্যমান এই ব্যক্তিটি একই নৃশংস যে একজন নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করেছিল। মারলি কেন তাকে? কেন মারলি? কি বলবি? মারলি কেন? তুই মেরেছিস তো, কেন মারলি কেন? মারলি কেন? কেন মারলি কেন? ঘুমাইনি, 5 টাকা ডিউটি দিচ্ছি, মারছে কেন? আমরা আমাদের মেয়ে মরছে, আমরা কি বিচার চাইবো না? তা বলে কি মার খাবো নাকি আমরা? জায়গাটা ঘিরেও দেয়নি। এখানে আমাদের দাবি, বাচ্চাটাকে আমাদের হাতে ফিরে দিতে হবে। আর দাবি যতক্ষণ না এর শাস্তি হবে, যতক্ষণ না ফাঁসি হবে, ততক্ষণ আমরা এই অবরোধ থেকে উঠছি না। আমাদের বাচ্চার যত ফাঁসি চাই। ঘটনাটা কি করে? কালকের বিকালে টিউশনি পড়তে গেছিল, ওর ছুটি দিয়েছে 5টার সময়। ওর বাবার দোকান আছে, চালের দোকান। ওর বাবার কাছে বলে যে বাবা আমি বাড়ি যাচ্ছি, তোমার যেতে রাত হবে, আমি বাড়ি যাচ্ছি বলে। ওর একটা মুসলিমের মেয়ে ওর সঙ্গে পড়াশোনা করে, সে দুজন একসাথে আছে। এসে কিছুটা এসে তারপরে তার সাইকেলে টেনে বলে চল তোর দিয়ে আসি। আর মুসলিমের মেয়েটা বাড়ি গেছে, আর এর বলেছে চল তোর দিয়ে আসি। ওর বাবা ওই আকাশের বিদ্যুৎ জল হচ্ছে বলে বাড়িতে চলে এসছে। এসে বলে দোলন কই? তখন বলতে কই দোলন কোথায়? ওর মা বলতেছে কোথায়? সে তো আসেনি। কোথায়? আগে আমার বাচ্চা এনে দাও, কোথায় আমার বলে। ওর মা কান্নাকানি করলে ওর বাবার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করে যে মুসলিমের মেয়েটা ওর সঙ্গে পড়তে যায়। সেই মুসলিমের মেয়েটা ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে কই রে আমাদের দোলন? তখন বলে আমার সঙ্গে আসছিল একজন ছেলে, ওর সাইকেলে তুলে নিয়েছে, নিয়ে ওই মোড়ের দিকে চলে গেছে বলে। রাত 2:30টার পরে থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে, এখনও ব্যারিকেড হয়নি, পুলিশ কোনো স্টেপ নেয়নি, ক্যাম্পেতে কোনো
গিয়ে নেয়নি, ওই জন্য ক্যাম্প ভাঙচুর করে দিয়েছে। এদিকে জয়নগর, এদিকে সুদূর ক্যানিং, আমাদের মধ্যে কোনো এখানে থানা নেই। একটা ক্যাম্প ছিল, ক্যাম্পটা আমাদের এই এবারে নেয়নি, যার জন্য আমরা ক্যাম্প আপনাদের অভিযোগ নিতে আমাদের অভিযোগ নিতে চাইনি, যার জন্য আমরা আন্দোলন এবং আমরা সার্টিফিকেট চাই। বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে আপনাদেরকে বিভিন্ন থানায়। হ্যাঁ তো অবশ্যই হয়েছে, আমাদের হ্যারাস করানো হয়েছে এবং আমরা চাই আমাদের সব দিক থেকে